আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। অনেকেই চান কম বাজেটের মধ্যে একটা অটোমেটিক ইনকিউবেটর নিতে, যেটার মাধ্যমে হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে কিন্তু ডিমগুলো টার্নিং হবে এবং অটোমেটিক কিন্তু টেম্পারেচারটা কন্ট্রোলিং হবে। তো এটা হচ্ছে আমাদের 264 ডিমের একটা অটোমেটিক ইনকিউবেটর, যেটা হচ্ছে টেম্পারেচার এবং টার্নিং দুইটাই কিন্তু অটোমেটিক কন্ট্রোল করবে। এখানে আমরা যদি কন্ট্রোলার দিকে একটু দেখাই, এখানে হচ্ছে আমরা একটা ভালো মানের কন্ট্রোলার ইউজ করছি, যেটা হচ্ছে টেম্পারেচারটাকে অটোমেটিক কন্ট্রোল করবে এবং কোনো কারণে যদি ভেতরে টেম্পারেচার অতিরিক্ত হয়ে যায়, অর্থাৎ গরমকালে অনেক সময় আপনার ভিতরে টেম্পারেচার ওভারহিট হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে ফ্যানটা কিন্তু অটোমেটিক চলে উঠবে, অর্থাৎ ভিতরে টেম্পারেচারটাকে কিন্তু কমিয়ে দেওয়ার জন্য। তো এবং এখানে হচ্ছে একটা টাইমার মডিউল দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে ভিতরে যে মোটরটা রয়েছে সেটা প্রতি 1 ঘন্টা পর পর কিন্তু এই টাইমারের মাধ্যমে কিন্তু টার্নিং হবে। তো এখানে আরেকটা ডিসি মডিউল দেখতে পাচ্ছেন, যখন হচ্ছে কারেন্টের লাইন চলে যাবে এরকম ব্যাটারিতে আপনি কিন্তু অলওয়েজ ক্লিপ দিয়ে রাখবেন, ব্যাটারিতে এরকম সংযোগ দিয়ে রাখবেন এবং এখানে হচ্ছে যখন লাইনটা আমি খুলে দিব তখন কিন্তু এটা অটোমেটিকলি ডিসি লাইনে চলে আসবে। আবার যখন এসি লাইন কারেন্ট চলে আসবে অটোমেটিক, তখন কিন্তু এটা ডিসি লাইনে কনভার্ট হয়ে যাবে। তবে এখানে যদি আমরা একটু দেখাই, এখানে দেখতে পাচ্ছেন যে আমরা তিনটা র্যাক ইউজ করা হয়েছে, যেখানে তিন র্যাকে প্রায় 264 পিস কিন্তু হাঁস মুরগির ডিম দিতে পারবেন এবং এখানে আপনি প্রায় 600 পিস কিন্তু কোয়েল পাখির ডিম এই মেশিনটার মাধ্যমে ফোটাতে পারবেন। আমরা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি, তবে শর্ত একটা, আপনার থেকে ডেলিভারি চার্জ অবশ্যই অবশ্যই কিন্তু অগ্রিম দিতে হবে এবং বাকি টাকা হচ্ছে আপনি যখন প্রোডাক্টটা হাতে পাবেন তখন ডেলিভারি ম্যানের হাতে দিবেন। অনেক সময় দেখা যায় অনেকে ক্যাশ অন ডেলিভারি খুঁজেন, আসলে এই ধরনের মেশিন গুলো ক্যাশ অন ডেলিভারি দেওয়া পসিবল না। কারণ হচ্ছে এগুলো যখন আমরা প্যাকেজিং করে পাঠাই আপনার লোকেশনে যাওয়ার পর যদি আপনি কোনো কারণে রিসিভ না করেন, এগুলো ব্যাক আসার সময় কিন্তু প্রোডাক্ট গুলো ড্যামেজ হয়ে যায় এবং আমরা যে প্যাকেজিং কস্টটা আছে ওইটাও কিন্তু লস এবং ডেলিভারি চার্জও লস। অনেক সময় এগুলো টোটালি ড্যামেজ হয়ে যায়, অর্থাৎ দ্বিতীয়বার সেল করার মতো আর অবস্থায় থাকে না। আপনারা যারা অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই যে আগে পেমেন্টটা রয়েছে অর্থাৎ ডেলিভারি চার্জটা রয়েছে, এটা অবশ্যই ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে। ধন্যবাদ, সালামু আলাইকুম।